আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি ছোট মাছ দিয়ে আর কি পাঁচমিশালি মাছ বলতে পারেন রান্না করব, রেসিপিটা শেয়ার করব। আর এদিক দিয়ে লাউ শাক, এক বন্ধু লাউ শাক নিয়েছি, তো এখান থেকে আমি কিছুটা নিব আর অর্ধেকগুলো আপা নেবে। তো এই যে ডান্ডা দেখে আমি নিব, আর পাতাগুলো বেশিরভাগ আপা নিবে। আপা তারা পাতা পছন্দ করে বেশি, আর আমাদের ঘরে ডাঁটাটা বেশি খাই, সেজন্য আমি ডাঁটা দেখে অল্প করে নিব। আর শাক আনলে আমরা দুজনে ভাগ করে নিই, কারণ আমাদের ঘরে বেশি শাকটা কেউ খায় না। আমার থেকে ভালো লাগে ডাঁটাগুলো খেতে শাকের। তো লাউ শাক নিয়ে এটা একটা আলু দিয়ে ভাজি করব, আর এটা শেয়ার করবো না আজকে আপনাদের সাথে। এই যে এখানে কুটে নেওয়া হয়েছে, আর বাকিটা আপা নিয়ে নেবে কুটে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে আলু দিয়ে। এই যে বাকিটা আপা নিয়ে নিচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে ওনাদের ঘরে সবাই শাক খায়, তো আমাদের ঘরে সবাই খায় না, সেজন্য আমি ডাটা দেখে অল্প করে নিয়েছি। তো এই যে সবগুলো বাকিগুলো আপা কুটে নিয়েছে। তো চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। এই যে এখানে কয়েক রকমের মাছ আছে, আর এদিকে ধনিয়া পাতা, এগুলো বেছে নিব। আর এই মাছগুলোতে কিন্তু বাইলা মাছ, তারপরে ছোট ছোট কাসকি গুঁড়া এগুলো আছে। আর এই যে বাইলা মাছ দেখা যাচ্ছে, আর কাসকি গুঁড়ার মতন চিংড়ি মাছও আছে, এগুলো ছোটো সেজন্য দেখা যাচ্ছে না। আর এই যে চাপিলে গুঁড়ো, এটা চাপিলে গুঁড়া মাছ বললে আর কি আমাদের এখানে চাঁদা গুঁড়া সব আছে। তো এই মাছগুলো বেছে নেব সুন্দর করে, পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে দুইটা আলু দিব কুচি কুচি করে এখানে, আর সাথে পেঁয়াজ কুচি থাকবে। তো যারা নতুন একদম জানেন না, তাদের এই ভিডিওটা কাজে লাগবে, দেখে রান্না করে নিতে পারবেন। পাঁচমিশালি মাছও বলতে পারবেন, এখানে অনেক রকমের মাছ আছে। তো মাছগুলো কুটে নিয়ে ধুয়ে এনে নিব। তো এই যে কুটে একটা জালি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজির মতন। ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। এখানে লবণ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ি, হলুদ গুঁড়ি, রসুন বাটা। তো এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আগে আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে তারপর পেঁয়াজ কুচি, টমেটোগুলো দিয়ে যা যা মশলাগুলো দেখাইছি এগুলো সব দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আদা, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে দিব। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, বেটে দিয়েছি আর কি। চাইলে আপনারা কুচি করে মানে ফালি করে দিতে পারেন। তো এখানে তেল দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে আপনারা আলু দিয়ে যদি রান্না করেন, আগে আলুটা এভাবে সব মশলা দিয়ে মেখে নেবেন, না হলে কিন্তু মাছ সহ দিলে মাছগুলো এভাবে মাখলে ভেঙে যাবে। আগে এগুলো মেখে নিতে হবে, তারপরে উপরে মাছগুলো দিয়ে দিবে। যে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে। তো আপুরা যারা একদম নতুন আসবেন আমার চ্যানেলটাতে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন হালকাভাবে আমি মেখে নিব মাছগুলো দিয়ে। আর এখানে যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি দিইনি। পানি কিন্তু এখান থেকে উঠবে আরও। তো ঢেকে দিয়ে চুলাতে বসে দিব। তো এই যে বলক আসতেছে, আস্তে আস্তে নেড়ে দিতে হবে। তো আমার চ্যানেলটাতে অনেক রকমের রেসিপি আছে, আপুরা যারা নতুন আসবেন আপনারা রান্না যদি না জানেন তো শিখে নিতে পারেন, অনেক নতুন নতুন রেসিপি দেওয়া আছে। তো এই যে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে আসবে। এটা আপনারা চটচড়িও বলতে পারেন, গুঁড়া মাছের চটচড়ি। তো এই যে ভালো করে কড়াইটারে ঘুরিয়ে দিতে হবে যেন চারপাশে হয়ে যায়। তো এখনও পর্যন্ত ভিডিওতে যদি কেউ আপু থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিবেন। আমার অনেক আপুরাই আমাকে লাইক দিয়ে ভিডিও দেখেন, তো অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে। তো এই যে দেখুন, জোরজুরিও বলতে পারেন বা চটচড়ি, যেটা বলেন আর কি।
এই যে সুন্দর করে হয়ে গেছে। তো আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি কত যে ঝরঝরা হয়েছে রান্নাটা। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্নাটা। যে আপুরা একদম রান্না জানেন না, এই রেসিপিটা দেখে রান্না করে নিতে পারবেন ঝটপট। খুবই সুন্দর করে দেখিয়েছি আপনাদেরকে হাতে মেখে। তো দেখুন আমি বেড়ে নিচ্ছি বাটিতে, খুব সুন্দর লাগতেছে দেখে। কিছু মনে করবেন না, পাঙ্খার একটা শব্দ আসতেছে বাহিরে, বাচ্চা কাচ্চারা খেলতেছে, ওইটারই শব্দ। প্লিজ আমার ভিডিওটা একদম ফুল দেখে দিবেন আপুরা। আপনাদের ভিডিওটা আমি ফুল দেখে দিব ইনশাল্লাহ। আমিও সবার ভিডিও ফুল দেখে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।